নিয়ে চলে এলাম আবার একটা রেসিপি ভিডিও। কয়দিন ধরে পিৎজা খেতে খুব ইচ্ছা করছিল, আর তার জন্য বাড়িতে বানিয়ে নিচ্ছি। প্রথমেই সসের ভিডিও আর ডিটেলসে বেশি শেয়ার করছি না, কারণ আমার চ্যানেলে আগেও পেয়ে যাবেন সেম সসই। আজও বানিয়ে নিচ্ছি পিৎজার জন্য অল্প করে। সেকেন্ড কাজ হলো মাংসটাকে ম্যারিনেট করবো। তার জন্য এখানে 100 গ্রাম চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ওই 1 চামচ দিয়েছি রসুন বাটা ও পেঁয়াজ বাটা, দিলাম 1 চামচ মতন একটু ভিনিগার ও 1 চামচ মতন সয়া সস, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর একটু আদা বাটা, স্বাদ মতো দেবো, এর মধ্যে একটু নুন। মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে 5 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেবো। সেক্ষেত্রে যেটা হবে, মাংসটা ভিনেগার দেওয়ার জন্য অনেক বেশি সফট হবে ও 5 মিনিট রাখার জন্য সমস্ত মশলাটার মধ্যে চলে যাবে। 5 মিনিট পরে ফিরে এসেছি, গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, তার মধ্যে সামান্য অল্প একটু তেল দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে এখানে এখন 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষতে দেবো। 3-4 মিনিট পরে এখন দেখে নেওয়ার পালা, মাংসর রসটা সমস্ত শুকিয়ে গেছে। মাংসটা কতটা সেদ্ধ হয়েছে, খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই মাংসটা, যেহেতু এখনো ভাপে হবে, বাদ বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তবে এখানে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু এর মধ্যে ভিনিগার দেওয়া ছিল, তো সমস্ত মাংসটা এখন তুলে নিচ্ছি। এবার সসটাকে ঠান্ডা করে নিয়েছি, সেটাকে এখন মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে একটা ছাঁকনির সাহায্যে সসটাকে ছেঁকে নেবো। দিয়েছি তার মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখন গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি সসটা, দিয়ে দেবো এর মধ্যে কিছুটা চিনি। সেটা নির্ভর করছে কতটা সসের আপনি টক বা মিষ্টি চান। আমি নর্মাল বাড়িতে যেভাবে বানাই সেই পদ্ধতিতেই করছি। এখন এটাকে লো টু মিডিয়াম আছে, যে সমস্ত এক্সট্রা জলটা আছে সেটাকে শুকিয়ে নেওয়ার পালা। আমি এর মধ্যে কোনো কর্নফ্লাওয়ার বা কিছু অ্যাড করিনি, এমনিই এটা ঘন হয়ে গেছে। বাড়িতে এইভাবে সবসময় বানিয়ে রেখে দিই। সেকেন্ড কাজ হলো এখন ময়দার ডোটা তৈরি করব। তার জন্য নিয়েছি 1/2 কাপেরও কম গরম জল, দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 চামচ চিনি ও 1 চামচ উঁচু উঁচু ইস্ট। এক্ষেত্রে যদি ইস্টের পরিমাণটা খুব একটা ভালো কোয়ালিটির না হয়, সেক্ষেত্রে 1.5 চামচ ইস্ট দিয়ে এটাকে এখন 5 থেকে 6 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তবে এখন শীতের সময় খুব বেশি ইস্ট তাড়াতাড়ি কিন্তু ফুলে উঠবে না, তাই এরকম অবস্থাতেই এখন এটাকে দিয়ে কাজ করবো, হাতে সময় নেই। নিয়েছি উঁচু উঁচু মিডিয়াম সাইজের একটা কাপের 1 কাপ ময়দা ও সামান্য একটু নুন, আর যে ইস্টটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়েই এখন এটাকে মেখে নেবো। যদি এক্সট্রা আমার জলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি কিন্তু গরম জল ইউজ করব। তবে আমার আর জলের খুব একটা প্রয়োজন হয়নি, যে ইস্টটা ভিজানো ছিল যে জলে, তাতেই হয়ে গেছে, যেহেতু মিডিয়াম সাইজের 1 কাপ ময়দা। কারোর ডো যদি অনেক বেশি বড় হয়, সেক্ষেত্রে আর একটু জল লাগতে পারে। এখন ময়দাটাকে মিনিট 3-4 খুব ভালো করে মেখে নেব। হাতে একটু এই সময় জড়িয়ে যায়, যেহেতু ইস্ট আছে এর মধ্যে একটা আঠালো ভাব থেকে যায়, তো সেক্ষেত্রে আর ময়দাটা খুব বেশি শক্ত হবে না, একটু নরম মাখা হবে, তো সেক্ষেত্রে হাতে একটু জড়িয়ে যায়। 3 মিনিট মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। আবারও এটাকে 1 মিনিট মাখবো। মেখে তারপরে কোনো এয়ারটাইট জায়গায় রেখে দেবো, যেখানে হাওয়া চলাচল না করতে পারে। অন্তত কম করে হলেও এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেবো, যেহেতু এখন ঠান্ডা, খুব বেশি তাড়াতাড়ি ফুটবে না। 1.5 ঘন্টা পরে চলে এসেছি। এখন পিৎজা বানাবো, তার জন্য একটা গ্যাসের উপরে মিডিয়াম আছে বসিয়ে দিয়েছি কড়া, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এখন ওটাকে 5 মিনিটের জন্য হতে দেবো গরম। সেই ফাঁকে ইস্টের পিৎজার যে ডো সেটাকে তৈরি করে নেবো। তার জন্য হালকা একটুখানি ময়দা দিয়েছি, দিয়ে এখন এটাকে আবারও 1 মিনিট থেকে 2 মিনিট মতন মেখে নেবো। কেউ চাইলে এখানে ময়দা না দিয়ে শুধু তেল দিয়েও করতে পারেন। আর আজকে আমি কোনো বেলাবেলি ঝামেলাতে যাব না, তার জন্য যেটা করেছি, একটা স্টিলের থালা নিয়েছি। কেউ চাইলে এটা অ্যালুমিনিয়ামেরও থালা নিতে পারেন, আমি স্টিলের নিয়েছি। তার উপরে একটু তেল দিয়ে হালকা মাখিয়ে নিয়েছি থালাটাকে, নিয়ে হাত দিয়ে এইভাবে যে ময়দাটা মেখে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে ছড়িয়ে দেবো। যারা নিরামিষ পিৎজা খাবেন তারা মাংসটাকে বাদ দিয়ে দেবেন, মাংস আর পেঁয়াজটা, বাদ বাকি পনির দিয়ে কিন্তু নিরামিষ পিৎজাটাও খেতে খুব ভালো লাগে। বাড়িতে একদিন হুট করে চিকেন এসেছিল, তার থেকেই ছিল, সব জিনিসই ছিল, শুধু সসটা বানানো হচ্ছিল না বলে পিৎজাটা খাওয়া হচ্ছিল না। তো ফাইনালি হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি, নিয়ে এবার একটুখানি কাঁটা চামচ দিয়ে হালকা ছোট ছোট করে ফুটো করে নিলাম, যাতে খুব বেশি পিৎজাটা ফুলে না ওঠে। প্রথমেই দিয়ে দিচ্ছি যে টমেটো সসটা করে রেখে দিয়েছিলাম, সেটা কি দারুণ রং হয়েছে না, দেখতে হয়েছে না হুবাহু দোকানের মতন, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় এই টমেটো সসের। দিয়ে দিচ্ছি প্রথমেই এখন মাংসগুলো। ও সবজি হিসাবে আমি এখানে নিয়েছি, যেহেতু এখন শীতকাল, একটু বাঁধাকপি কুচি, আর নিয়েছি একটুখানি ক্যাপসিকাম, হাফেরও কম ক্যাপসিকাম, আর 2টো পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি। ব্যাস হয়ে গেছে, ডান। এবার ওপর দিয়ে দিয়ে দেবো চিজ। আর চিজ হিসাবে আমি এখানে মজারেলা চিজ, এটা 30 টাকার প্যাকেট, দোকান থেকে 50 গ্রাম এটা কিনে নিয়ে এসেছি। খুব ভালো প্যাকেটগুলো, যতটা লাগবে বাদ বাকি রেখে দেবো। ওপরে খুব ভালোভাবে চিজটাকে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন
কড়াতে প্রায় 6 মিনিট হয়ে গেছে। এখন এটাকে বসিয়ে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। 15 মিনিট পরে আমি একবার খুলে দেখব কতটা হয়েছে, একটা চামচ বা কিছু কাঠির মাধ্যমে। যদি দেখি হয়ে গেছে তো 15 মিনিটে নামিয়ে দেবো, না হলে 20 মিনিটে। তো আমি 15 মিনিটে নামিয়ে দিয়েছিলাম। মাঝখানে একটু প্রবলেমের জন্য আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এবং এখন কেটে নেওয়ার পালা। পুরো চিজটা মেল্ট হয়ে গেছে এবং পিৎজাটা এই দিন খেতে অস্বাভাবিক সুন্দর হয়েছিল। যেমন সফট হয়েছিল তেমন টেস্ট হয়েছিল। তবে কারোর পিৎজার ডো যদি একটু বেশি বড় হয় সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। একটা কাঁটা চামচ বা কিছুর সাহায্যে দেখলেই হবে। ভিডিও কেমন লাগলো সকলে জানাবেন, আর সকলে খুব ভালো থাকুন।